হাদিসের মধ্যে বলা হয়েছে ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। কারো যদি চোখের ব্যথা হয় তাহলে যেন তার পুরা বডিতে তার অনুভব হয়। মাথা যদি আক্রান্ত হয় পুরা বডি আক্রান্ত হয়, হাত যদি আক্রান্ত হয় পুরা বডি আক্রান্ত হয়, পুরা দেহ আক্রান্ত হয়। তার মানে এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে পুরা মুসলিম জাতি হলো একই বডি, একটি দেহ। আপনি আমি ঘুমাই, স্বাভাবিকভাবে যদি চিন্তা করি, চোখের ব্যথা হলে যদি মানুষ ঘুমাতে না পারে, আরাম করতে না পারে, খেতে না পারে, মাথা ব্যথা হলে যদি মানুষ আরাম করতে না পারে, ঘুমাতে না পারে, দৈনন্দিন জীবনের কর্ম যথাযথভাবে সম্পাদন করতে না পারে, ঠিক কোনরূপভাবে আমার মুসলিম ভাই বিশেষ করে ফিলিস্তিনে গাজায় যেভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, একজন মুসলিম হিসাবে আপনার ভেতরে যদি সেই অনুভূতি, সেই কি বলে মানসিক কষ্ট যদি কাজ না করে, তাহলে কিন্তু আমি আপনি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবো না। তাহলে সর্বপ্রথম আমাদের যে বিষয়টি দরকার, যে তাওহীদের উপরে অটল অবিচল আমরা আছি কিনা। ইস্তাফতি কালবাক, প্রত্যেকে জিজ্ঞাসা করে দেখেন যে আপনি আমি তাওহীদের উপরে কতটুকু আছি, কতটুকু প্রতিষ্ঠিত আছে। আমার আপনার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো কিনা। যে সাহাবীরা যে জান্নাতে যাবে, আমরাও তো আল্লাহ পাকের সে জান্নাতে যাওয়ার আশা রাখি, কি বলেন ঠিক কিনা। জান্নাতে যাওয়ার আশা নাই এখানে একজনও পাবেন না। কোন মুসলমান যাকে আপনি জিজ্ঞাসা করবেন যে মুসলমান, যে আপনি জান্নাতে যাওয়ার আশা আছে কিনা, সে বলবে হ্যাঁ, নামাজ পড়ে না কিন্তু জান্নাতে যাওয়ার আশা আছে। রোজায় সমস্যা, আমলে সমস্যা, জান্নাতে যাওয়ার আশা আছে। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যাদের জীবনী আমাদের কাছে দিবালোকের মতো সুস্পষ্ট, তাদের মধ্যে ঈমান আমার আপনার আছে কিনা। উত্তপ্ত বালির মাঝে বালু যখন গরম হয় তখন স্বাভাবিক গরম থাকে না, প্রচন্ড গরম হয়ে যায়। উত্তপ্ত বালির মাঝেও সাহাবায়ে কেরামকে ঈমানের পথ থেকে হারানোর জন্য কাফিররা মুশরিকরা চেষ্টা করেছিল, কষ্ট বহু কি বলে শ্রম ঘাম জড়িয়েছিল, কিন্তু যত বেশি তাদেরকে কষ্ট দেয় তত বেশি আল্লাহ পাকের তাওহীদের উপরে তাদের আস্থা বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওরা কষ্ট দিয়ে বলেছিল যে তুমি তাওহীদের পথ থেকে, একাত্মবাদের পথ থেকে সরে আসো। তখন এত কষ্টের মাঝেও, যখন স্বাভাবিক জ্ঞান থাকে না, স্বাভাবিক জ্ঞানের কথা বলা যায় না, এত কষ্টের মাঝেও তার ভিতর থেকে তার চিন্তা ছাড়া, ইচ্ছা ছাড়া অটো আল্লাহ পাক বের করে দিয়েছেন, আহাদ আহাদ, আল্লাহ একক, আল্লাহ একক। এর নাম হলো ঈমান। কারো রক্তচক্ষুকে সাহাবায়ে কেরাম ভয় করতেন না। আমি আপনাদেরকে শুনিয়েছিলাম হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি সাইফুম মিন সুয়ুফিল্লাহ ছিল, যার উপাধি আল্লাহর তলোয়ার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির মুশরিকদেরকে তাদের সামনে একটা ঘোষণা দিয়েছিলেন, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজিস, সকল মুশরিক যারা আল্লাহ পাকের সাথে শরীক করে তারা হলো নাপাক। আর যে ব্যক্তি আল্লাহ পাকের তাওহীদের উপরে চলে, আল্লাহ পাকের তাওহীদকে বিশ্বাস করে, একাত্মবাদের উপরে চলে, তিনি হলো জীবন্ত, হাই, জীবন্ত। আল্লাহ পাক তাকে জীবন দিয়েছেন। এবং যারা আল্লাহর রাহে শাহাদাত বরণ করে তাদের সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, ওরা কবরের মধ্যে ওরা জীবিত।
পক্ষান্তরে যার ভেতরে রূহ আছে, আত্মা আছে, কিন্তু শিরিক করে আল্লাহ পাকের তাওহীদের সাথে আল্লাহ পাককে মানে না, মুসলমানদেরকে কষ্ট দেয়, এরা হলো কাল মৌত, এরা হলো জীবন থাকত মৃত্যু প্রাণীর মতো। একজন মুসলমানের কাছে লক্ষ লক্ষ এই ধরনের মৃত্যু, এই ধরনের কাফির মুশরিক যদি সামনেও থাকে, তাওহীদের উপরে তাদের অটলতা অবিচলতার কারণে এদের মুখের মধ্যে এরা বলে দিতে পারে যে তোমাদেরকে যেই পর্যন্ত তোমরা তাওহীদের উপরে ঈমান না আনবে, যেই পর্যন্ত আল্লাহ পাককে না মানবে, ইসলামের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলে দিয়েছেন ফাকতুলুহুম হাইযু তাকিফতুমুহুম, এদের সাথে জিহাদ করে যাও, প্রয়োজনে হত্যা করো, যেখানে পাবে এদেরকে। পবিত্র কোরআনের ঘোষণা। এখান থেকে বুঝেন যে তাওহীদের উপরে আমি আপনি কতটুকু আছি, সাহাবায়ে কেরাম কতটুকু আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা প্রায় আলোচনা করি। উনি ইসলাম গ্রহণ করেছেন প্রথম জমানাতে। ওনার পুত্র, ওনার সম্প্রদায় ওনাকে খাঁচার মধ্যে বন্দী করেছে, ছোট্ট একটি লোহার খাঁচার মধ্যে বন্দী করেছে। মা তখন পর্যন্ত ঈমান আনেননি, সন্তানকে বন্দী করেছে ধর্ম ত্যাগের কারণে, অপরাধে, এবং তারা ঘোষণা দিয়েছে যেই পর্যন্ত আবু বকর তাওহীদের উপরে নাউযুবিল্লাহ একাত্মবাদের বিশ্বাসকে ত্যাগ না করবে, এ পর্যন্ত তাকে কোনো দানা পানি, কোনো খাবার ইত্যাদি দেওয়া হবে না। দিনে বন্দী করেছে, রাত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আছেন। গভীর রজনীতে সকল মানুষ যখন ঘুমিয়ে পড়েছে, মার চোখে তো আর ঘুম নেই। মা হযরত আবু বকরের খবর নিতে গিয়েছেন, কিছু পানি, কিছু খাবার নিয়ে গিয়ে আবু বকরকে ডাকলেন। উনি জবাব দিলেন, বললেন যে বাবা, সকল মানুষ তো ঘুমিয়ে গিয়েছে, এখন তুমি একটু খানা পানি গ্রহণ করো, তোমার কষ্টে তো আমারও ঘুম হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ও মা, শুনে রাখো, যে পর্যন্ত আমার রাসূল, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উসিলায় আমি সত্যের পথ পেয়েছি, সঠিক পথ পেয়েছি, আলোর পথ পেয়েছি, মুক্তির পথ পেয়েছি, নাজাতের পথ পেয়েছি, জান্নাতের পথ পেয়েছি, যে পর্যন্ত উনি কেমন আছে এই সংবাদ না পাবো, ওই পর্যন্ত খাবার আমি মুখে দেব না। এর নাম হলো মোহাব্বত। মোহাব্বত এক আজব শাই হ্যায়, বয়া করনা নামুমকিন হ্যায়। मोहब्बत एक अजब शय है, बयां करना नामुमकिन है। न मरता हो न जीता हो, अजब हालत क्या हुई। এর নাম মোহাব্বত। আমার রাসূল কেমন আছেন যদি না জানাও, কিছু আমি মুখে দেব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছেন তাই করবেন। মা জানেন, নিজের সন্তান সম্পর্কে মা থেকে বেশি আর কেউ জানে না। জিদ যেটা করে করেই। আল্লাহু আকবার। মা জননী, তার তো পরেশানি শেষ নাই। আমার বাবা তো বলেছে, একটা শর্ত দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন এই সংবাদ তাকে যখন দেব তখন তিনি দানা পানি গ্রহণ করবেন। মক্কা মদিনায় যারা গিয়েছেন দেখেছেন, রাসূলের বাড়ি থেকে হযরত আবু বকরের বাড়ি বেশি একটা দূরে নয়। গভীর রজনীতে কণ্টকাকীর্ণ পথ, পাথরযুক্ত পথ দড়িয়ে রাসূলের বাড়িতে এসেছেন। আল্লাহু আকবার। রাসূলের বাড়িতে এসে শুনেন রাসূলের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হচ্ছে। রাসূল কোরআন তেলাওয়াত করছেন মধুর কণ্ঠে। দড়িয়ে হযরত আবু বকরের কাছে গিয়েছেন, বাবা, তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন, তুমি পানি আর খাবার গ্রহণ করো। গ্রহণ করেছেন। এর নাম হলো মুহাব্বত, এর নাম হলো তাওহীদের উপরে বিশ্বাস,
এর নাম হলো রাসূলের মুহাব্বত। এই মুহাব্বত যেই পর্যন্ত আপনার আমার ভেতরে না আসবে, পশ্চিমকালেও আমি আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিপূর্ণ ঈমানদার হতে চাই। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পরিপূর্ণ ঈমানদার হয়েছেন, ঈমান নিয়ে দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন। পরিবার পরিজন তাদেরও ছিল, সন্তান সন্ততি তাদেরও ছিল, মাল সম্পদ তাদেরও ছিল, দেশের মায়া তাদেরও ছিল, রাসূলের মুহাব্বত তাদেরও ছিল, দুনিয়ার মধ্যে বসবাস তারাও করতেন। কিন্তু তাওহীদের সামনে, আল্লাহ রাসূলের মুহাব্বতের সামনে সকল কিছুকে তারা জলাঞ্জলি আর কোরবানি করতেন। কথা বলেন ঠিক কিনা? সে মুহাব্বত ভাই আপনার আমার মধ্যে লাগবে। সেই মুহাব্বত যদি আপনি আমি রাখতে চাই, আমার ভেতরে লালন করতে চাই, অবশ্যই হুব্বুল্লাহ ওয়া হুব্বুর রাসূল, রাসূলের মুহাব্বত আর আল্লাহর মুহাব্বত দিলের মধ্যে লালন করতে হবে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসেছেন। মদিনায় ইহুদি তারা বসবাস করত। আল্লাহ রাসূলের সাথে তারা সর্বপ্রথম তারা দেখেছে, তারা বুঝতে পেরেছে অবস্থা ভালো না, রাসূলের সাথে সন্ধি চুক্তি করতে হবে। এখানে একটি কথা মনে রাখেন, মুনাফিকের চরিত্র আর কাফেরের চরিত্রের মধ্যে খুব একটা বেশ কম নয়। কাফের প্রকাশ্যভাবে ইসলামকে অস্বীকার করে, মুনাফিক ভেতর থেকে ইসলামকে অস্বীকার করে। মুনাফিকের চরিত্র, কাফেরের চরিত্র কি? যে সময় যদি ভালো থাকে তখন মানে না, আর বিপদে পড়লে আয়সা পাও ধরতে দ্বিধা করে না। মুনাফিকের চরিত্র, কাফেরের চরিত্র মনে রাখবেন। ইহুদি এরা যখন দেখেছে যে মদিনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, রাসূলের প্রতি সাহাবায়ে কেরাম এবং মানুষের যে ভালোবাসা, এটা দেখে এরা বুঝতে পেরেছে সময় ভালো না, রাসূলের সাথে সহযোগিতা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, কত মায়া আল্লাহ পাক ওনাকে দিয়েছেন। কারণ উনি তো শুধুমাত্র মানুষের নবী না, আল্লাহ পাক রহমত হিসাবে পাঠিয়েছেন তামাম জাহানের জন্য। যে মুহাব্বত মানুষে করে নাই, পশু পাখি রাসূলের প্রতি সেই মুহাব্বত দেখিয়েছেন এবং প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ, এত মুহাব্বত গাছপালা তরুণতা রাসূলকে করতেন। ইহুদিরা রাসূলের সাথে চুক্তি করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার মধ্যে ইসলামের কাজ করবেন, দাওয়াতের কাজ করবেন, তারা বাধা দেবে না, তারা সুন্দরভাবে থাকবে, কোনো সমস্যা নেই। যখন তারা দেখেছে অবস্থা বেগতিক, এই সন্ধি করতে হবে, মেনে নিচ্ছে। কিন্তু এরা যখন দেখলো যে মুসলমানদের প্রচার ও প্রসার, দাওয়াতের কাজ যেভাবে চলছে, এভাবে চলতে থাকলে ইহুদিবাদ একসময় থাকবে না, এরা গাদ্দারি শুরু করে দিয়েছে। গাদ্দারি করা, বেঈমানি করা ইহুদিবাদের স্বভাব। কথা বলেন, মনে রাখবেন, যার ভিতরে গাদ্দারির স্বভাব আছে, বেঈমানির স্বভাব আছে, তার মধ্যে যদিও নামে মুসলিম, কামে হলে সে একজন ইহুদি। যদিও নামে ইসলামের পক্ষে, বাস্তবে হলো সে ইসলাম বিরোধী একজন লোক, যার ভিতরে গাদ্দারির স্বভাব আছে। ইহুদিবাদ রাসূলের সাথে গাদ্দারি করেছে। আল্লাহ রাসূল বহু ঘটনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। এই ইহুদি সম্প্রদায় আল্লাহ রাসূলকে এমন কোন দিক নেই, মুসলমানদেরকে এমন কোন দিক নেই যেদিকে তারা কষ্ট দেয় নাই। কষ্টের সমস্ত কিছু রাসূলকে তারা দিয়েছে। আল্লাহ রাসূল খালি হজমই করেছেন, ধৈর্য ধারণ করেছেন, কারণ তিনি তো রাহমাতুল লিল আলামিন। সর্বজুদ আছে রাহমাতুল লিল আলামিন, সর্বজুদ আছে রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু আমারো এ জমিন। तमाम জাহানের জন্য তিনি রহমত স্বরূপ ইহুদিদেরকে ক্ষমা করেছেন। কিন্তু ক্ষমাটাও তাদের জন্য বোধ হলো
আসলে এই জাতি ক্ষমার অযোগ্য, এদেরকে ক্ষমা করতে নাই। ক্ষমা মহৎ গুণ, একজন মানুষের উন্নত চরিত্রের বহিঃপ্রকাশ হলো ক্ষমা, যে ক্ষমা পাওয়ার যোগ্য। আল্লাহ রাসূল ক্ষমা করেছেন। একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম দেখেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যে এগুলো আসলে ক্ষমার যোগ্য না, তখন মদিনা থেকে এদেরকে বের করে দিয়েছেন, জাজিরাতুল আরব থেকে এদেরকে বের করে দেওয়া হয়েছে। এবং স্বতন্ত্র রাষ্ট্র তখন থেকে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত স্বতন্ত্র রাষ্ট্রেরা গঠন করতে পারবে না, আজ পর্যন্ত পারে নাই। মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন তারা এইভাবে করেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হাস্যকর, মানে এদের যে কথাবার্তা, এই সম্পর্কে আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন। তারা বলে ওয়াকালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ক্বালু ইহুদি এবং নাসারা, তারা বলে লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে যাবে না, জান্নাতে কেউ যাবে না, তারা ফতোয়া দেয়। তবে ইল্লা মান কানা হুদান আও নাসারা, যে ব্যক্তি ইহুদি এবং নাসারা এরাই শুধু জান্নাতে যাবে, তার মানে মুসলমানরা জান্নাতে যাবে না। তাদের ভাষায় তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন এটা হলো তোমাদের মিথ্যা আশ্বাস, একে অপরকে দিয়ে যাচ্ছ। তোমরা যে বলছো যে তোমরাই জান্নাতে যাবে, তোমাদের জান্নাতে যাওয়ার কোনো দলিল আছে কিনা, যদি সত্যবাদী হও। ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলেন বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জান্নাত তো তাদের জন্য যারা একাত্মবাদে বিশ্বাসী, জান্নাত তো তাদের জন্য যারা বলে আমাদের রব আল্লাহ তার উপরে প্রতিষ্ঠিত আছে, জান্নাত তো তাদের জন্য যারা ঈমান নিয়ে কবরে গিয়েছে, জান্নাত তো তাদের জন্য যারা তাওহীদের উপরে থাকতে গিয়ে যদি অঢেল দেখাও তাদের পায়ের নিচে রাখা হয়, আর গভীর একেবারে কি বলে তীর ধনুক অথবা বুলেট তাদের বুকের মধ্যে রাখা হয়, তারপরও দিনের পর থেকে তারা সরে না, জান্নাত হলো তাদের জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই জান্নাতে আমরা সকলে যেতে চাই, সেই জান্নাত আমরা পেতে চাই। তবে আমরা আজকে আমাদের ঈমান আলহামদুলিল্লাহ মজবুত আছে, এই জীবন চলে যাবে, এই জীবন থাকবে না, ধরে রাখতে পারবেন না। যদি এই জীবনটা হয় সারাতের মত, এই জীবনটা যদি হয় ইসলামের জন্য, এই জীবনটা যদি আল্লাহ পাকের রেজার জন্য হয়ে থাকে, শহীদদের তালিকাভুক্ত আমি আপনি ইনশাআল্লাহ হয়ে যাব। কারা কারা হতে চান আল্লাহ আকবার হাত তোলেন দেখি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে দেখেন এক প্রকার বলেছে যে ইহুদি নাসারা তারাই জান্নাতে যাবে। স্বার্থের মধ্যে যখন আঘাত আসছে তখন আবার এরা দুই ভাগ হয়ে গেছে। যখন দেখলে ইহুদিরা নাসারাদের দলে নয়, তাদের কথা মানে না, নাসারা খ্রিস্টান যখন দেখলো তাদের কথা মানে না, এখন তারা নিজেরা বলতেছে ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। কথা বলেন, এখন ইহুদিরা বলে লাইসাতিন নাসারা আলা শাই, যে নাসারা খ্রিস্টান একটু আগে বলেছে তারাই জান্নাতে যাবে, এখন ইহুদিরা বলতেছে নাসারারা তারা কোনো কিছুর উপর নাই, এরা কিচ্ছুই পাবে না, জান্নাত তাদের জন্য নয়, তারাই জান্নাতে যাবে। আবার নাসারারা বলে লাইসাতিল ইয়াহুদু আলা শাই, ইহুদিরাও জান্নাতে যাবে না, জান্নাতে নাসারারাই যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কখনো এই কথা বলেছি? হ্যাঁ, এখন নিজেদের মধ্যে আবার মত পার্থক্য হয়ে গেছে, তো এখন বলে যে জাহান্নামে যাবে সব ইহুদিরা আর জান্নাতে যাবে সব খ্রিস্টানরা। আবার খ্রিস্টানরা বলে জাহান্নামে যাবে সব খ্রিস্টানরা, জান্নাতে যাবে সব ইহুদিরা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এই ধরনের ভ্রান্ত কথাবার্তা বলতে পারে তারাই যারা আল্লাহ পাকের তাওহীদের উপরে বিশ্বাস করে না, যারা ইহুদিবাদ, যারা নাসারা খ্রিস্টান, তারাই এই ধরনের কথা বলতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বাণী রয়েছে সম্পর্কে। কবি বলেছেন হক তাআলা দিল হামারা आजमाने के लिए ये नसारा को दिया हमको सताने के लिए हक ताला दिल हमारा आजमाने के लिए। আল্লাহ পাক আমাদেরকে অন্তর দিয়েছেন, আমাদেরকে আল্লাহ পাক জীবন দিয়েছেন। এই ইহুদি এবং নাসারা আমাদেরকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়, তাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে আমরা কতটুকু ঈমানের উপরে অটল আছি,
কতটুকু ইসলামের উপরে অবিচলতা আছে, কতটুকু মজবুতি আছে আল্লাহ পাক পরীক্ষা করেন। মনে রাখবেন, এই পরীক্ষার মধ্যে যদি কোনো ব্যক্তি কামিয়াব হয় তার জন্য আল্লাহর সন্তুষ্টি, এই পরীক্ষার মধ্যে যদি কোনো ব্যক্তি সফলতা অর্জন করে তার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহু আকবার। পরীক্ষা আসবে, দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে মহব্বত করে, কে কতটুকু মহব্বত করে, মহব্বতকে যাচাই করা হয়। আসলে কতটুকু তুমি আমাকে মহব্বত করো, তারা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের জন্য যদি মানব জীবনকে উৎসর্গ করতে পারে, দুনিয়ার মানুষের জন্য যদি মানুষ 10 তলা ছাদ থেকে লাফ দিতে পারে, কথার কথা বলতেছি, এই ধরনের উদ্যোগ তারা নিতে পারে। ও মুসলমান, আমরা যারা আছি, আমার আল্লাহ পাকের তাওহীদকে জমিনের উপরে টিকে রাখার জন্য মুসলমানদের রক্ত ঝরছে, মুসলমানদের রক্ত ঝরছে, নারী শিশুর প্রাণ চলে যাচ্ছে, নির্মমভাবে পাখির মতো মানুষদেরকে মারতেছে। আমার মুসলিম ভাইদের জন্য কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছো? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। রাজি আছে কিনা? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তারপর বলতে, হুজুর রাজি তো আছে, কিন্তু বাড়িতে একটু বলে যাই, বাড়িতে একটু বিদায় দিয়ে আসি। কার থেকে বিদায় নেবেন? আল্লাহ পাক। যাচ্ছেন কোথায়? আল্লাহ পাকের রাস্তায়। যে আল্লাহ পাকের রাস্তায় আপনি যাচ্ছেন, সে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন, আমার পরিবারকে হেফাজত করবেন। আমরা তো মুসলিম জাতি, সাহাবায়ে কেরামের উত্তরসূরি, যারা নিজেদের সন্তানদেরকে কাফের মুশরিকের গুলির সামনে, বুলেটের সামনে দিয়ে দিয়েছে, দ্বীনের জন্য আমার সন্তানকে রক্ষা করে দিলাম, আল্লাহ রাসূলের ইজ্জতকে বাঁচানোর জন্য, তাওহীদকে আল্লাহর জমিনে টিকে রাখার জন্য। এই ধরনের ঈমানের উপরে অটল অবিচল থাকবে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহর জান্নাত। আমরা তো সেই সাহাবায়ে কেরামের জাতি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিষ্ঠভাবে ঘোষণা দিয়েছেন, আয়ানকুসুদ্দীন ওয়া নাহাই, আমি জীবিত থাকবো, দ্বীনের কোন অংশ কেউ অস্বীকার করবে। এক বাহিনী যাকাতকে অস্বীকার করেছিল, এক বাহিনীর অবস্থান ছিল রাসূলের ইন্তেকালের পরে যাকাতকে অস্বীকার করেছিল। হযরত আবু বকর তখন ব্যক্তহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, আমি আবু বকর জীবিত থাকবো, ইসলামের কোন অংশকে কেউ অস্বীকার করবে, আমি কশ্চিন কালেও সেটা হতে দেব না, হতে দেব না। আমার মুসলমান ভাইয়ের রক্ত ঝরছে, প্রয়োজনে রক্ত দিতে হয়, জান দিতে হয়। আমরা প্রস্তুত আছে কিনা? আব্দুল আল্লাহকে দেখিয়ে দাও। আমরা হলাম ওই জাতি। এই জন্য বলছিলাম, ইহুদি নাসারারা যেইভাবে ফিলিস্তিনে, কি অপরাধ তাদের? বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস, মসজিদে আকসা, পবিত্র স্থান, যার পবিত্রতার ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নেই, কারো অজানা নেই। সেই জায়গাকে যেইভাবে অপমানিত করা হচ্ছে, আমরা মুসলমান, আমরা কিছু করতে পারছি না। যে হুজুর আমরা তাহলে বলেন, আমরা জায়গায় এয়ারপোর্ট দিয়া ফিলিস্তিনে যাই, যুদ্ধ করি, সেই ব্যবস্থা তো না, আমরা কি করতে পারি? আপনি এখান থেকে প্রতিবাদ করেন, আমার আল্লাহ দেখতেছে আপনার কলবের অবস্থা। এখান থেকে প্রতিবাদ করেন, আল্লাহ দেখছে আপনার কলবের অবস্থা। মনে রাখবেন, আল্লাহর জমিনে মুসলমানদের রক্তকে টিকে রাখার জন্য, মুসলমানিত্বকে টিকে রাখার জন্য, কোরআন ও শিক্ষাকে টিকে রাখার জন্য, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য যিনি রক্ত দিবেন, শাহাদাত বরণ করবেন, ইন্তেকাল করবেন, মারা যাবেন, তিনি আল্লাহ পাকের কাছে শহীদ হিসেবে গণ্য হবেন। আল্লাহ পাকের কাছে দেখুন আল্লাহ তাআলা কি বলেন, ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। আমার আল্লাহ বলেন, সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় জালেম, অত্যাচারী, সবচেয়ে বড় খাবিস, সবচেয়ে বড় নিকৃষ্ট হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ঘরে,
আল্লাহর জিকির হবে সেটাকে বাধা দেয়, আল্লাহর ঘরে কোরআন তেলাওয়াত হবে সেটাকে বাধা দেয়, আল্লাহর ঘরে নামাজ হবে সেটাকে বাধা দেয়, মানুষ মসজিদে আসতে পারে না সেটাকে বাধা দেয়। ওয়াসাআ ফি খারাবিহা, মসজিদকে বিরান করে দেয়, মসজিদকে খারাপ করে, মসজিদের পরিবেশকে নষ্ট করে। সবচেয়ে বড় জালেম ইহুদিরা এই স্তরকে অতিক্রম করেছে। তারা মসজিদের পরিবেশ শুধু খারাপ করে নেই, বহুত মসজিদও তারা কি করেছে ইতিমধ্যে ভেঙে ফেলেছে। শুধু ফিলিস্তিনে নয়, আমাদের কাছে রাষ্ট্র ভারতের মধ্যেও মুসলমান নিধনের জন্য মসজিদকে এইভাবে ভাঙা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিসের মুসলিম হইলাম আমরা? আমাদের আল্লাহর ঘর বাইতুম মিন বুয়ুতিল্লাহ, প্রাণের থেকে যাকে বেশি ভালোবাসি, আর এই ঘরকে ভাঙা হচ্ছে। এই ঘরকে মুসল্লিরা মসজিদে যায়, মসজিদে যেতে পারে না, বের হয়ে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে। ভাই কষ্ট লাগে, আসলে বাস্তব হৃদয় খরণ হচ্ছে। আমাদের আল্লাহ পাকের কাছে একটা হাতিয়ার কিন্তু আপনাদের আমাদের কাছে আছে, সেটা হলো দুআ সিলাহুল মুমিন। যতটুকু আমাদের আছে অন্তত দোয়া তো করতে কোনো সমস্যা নাই, চোখের পানি ফেলতে তো কোনো সমস্যা নাই। হৃদয়ের থেকে, হৃদয়ের গভীরে আপনি একটু কি বলে ইসলামকে, তাওহীদকে বসাইয়া একটু আল্লাহ পাকের কাছে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ মুসলিমদের উপরে আপনি নুসরত করেন, কাফিরদেরকে হালাক করে দেন। এতটুকু বলতে পারবেন না? ঈমান আমাদের কত দুর্বল। কাফির মুশরিকদেরকে আল্লাহ আপনি ধ্বংস করেন, যারা আমার মুসলমান ভাইদেরকে মারতেছে, এটাও আমরা বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রথম কাজ হলো তাওহীদের উপরে ঈমানকে মজবুত করি, আমাদের আমলকে মজবুত করি। আমার কাছে এখন যা আছে আল্লাহ তাদেরকে আপনি বুঝ দান করেন, হেদায়েত দান করেন। যদি না হয়, হে আল্লাহ আপনি হামানকে, কারুনকে সামান্য বস্তু দিয়ে ধ্বংস করেছেন, আপনি এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ পাকের সাহায্য আসবে খুব কাছে। সত্য হলো আমাদের ঈমান মজবুত হতে হবে, ঈমান মজবুত হতে হবে। এজন্য বিশেষ করে ফিলিস্তিনের মুসলিমদের জন্য, ফিলিস্তিনের যখন যেই ডাক আসে এই ডাকে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। আগামীকাল 12 তারিখ মার্চ ফর গাজা একটা কি বলে মার্চের একটা মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা জানি এখানে আমরা যে যেখান থেকে পারি অংশগ্রহণ করব। আমরা গত কয়েকদিন আগেও আমরা মিছিল করেছিলাম, এখানে প্রতিবাদ স্বরূপ সংহতি প্রকাশ করেছিলাম। এক ভাই সেই শুধু কুমিল্লা থেকে আমাদের বাড়ি দ্বারা মাদ্রাসায় এসেছে, এসে বলতেছে যে হুজুর আমি কুমিল্লা থেকে আসছি, এই জন্য যে একটা মাদ্রাসায় উঠলাম, চিন্তা করলেন এই মাদ্রাসায় আসলে হয়তো আমি কোনো একটা মিছিল, আল্লাহু আকবার, ঈমান কতটুকু, আমি একটু প্রতিবাদের জন্য কোনো একটা মিছিলে, কোনো একটা সমাবেশে আমি অংশগ্রহণ করতে পারবো। আল্লাহ যদি কবুল করেন, কোনো আমল তো আমার নাই, এই উসিলা যদি আমি মাপ পাইয়া যাই, এমন হলো ঈমান। আমরা নিজেরা বসে থাকি, আমাদের মধ্যে একটা এই অবস্থা কাজ করে যে মাইল খেতেছে তার আবার কি সমস্যা? আরে ভাই, ইহুদিবাদ তো এমন, ইহুদিবাদ তো এরকম আজকে ফিলিস্তিনের উপর আক্রমণ করছে, সুযোগ দিবেন এক সময় আপনার দূরে চলে আসবে। আজকে ঘরে ঘরে সেখানে যেভাবে নারী শিশু নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, আপনার এখানে আসতে বেশি দেরি হবে না যদি এখনো সোচ্চার না হন। আপনি তো আমি আপনি কবরে চলে যাবো, আমার সন্তান তো থাকবে, আমার পরিবার তো থাকবে, আমার দেশ তো থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। এজন্য আগামীকালকে যে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, এর সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি, এর সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। কারা কারা ঘোষণার সাথে এক হাত তোলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। নির্যাতিত, নিপীড়িত আমাদের ভাই, আমাদের বোন যারা আছেন, তাদের জন্য আমরা দোয়া করছি চোখের পানি ফেলে তাদের কাছে। আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন তাদের উপরে গায়বী নুসরতে ইমদাদ দান করেন। আল্লাহ পাক যেন তাদেরকে, তাদের চোখের পানি, রক্তগুলোকে বন্ধ করে দেন। তারাও যেন আমাদের মতো সুন্দরভাবে আল্লাহ পাকের দ্বীনকে পালন করতে পারেন, আল্লাহ পাকের নিয়ামতকে ভোগ করতে পারেন। রব্বে কারীমের কাছে সেই কামনা করে আজকের মতো শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।